দিদিকে দিয়ে বলছে প্লিজ এখানে খেতে পারতিস তো। স্কুটিটা ওইখানে রেখে এখন হেঁটে হেঁটে যাচ্ছি মেঘারা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বেজে গেছে প্রায় 7:30 আর মনিকে টিফিন বানিয়ে ওকে স্কুলে ওর বাবা দিতে চলে গেছে। তারপর আমি এই টিফিনটা মেঘাকে দিয়ে দিলাম, কারণ এটা গরম গরম। মেঘা বললো আমি খাবো মা। আমি 10টা সাড়ে 10টার সময় খাবি, এখন দুটো বিস্কুট খেয়ে চা খা। বললো না, আমাকে গরম গরম তুমি দিয়ে দাও। তো গরম গরম ওকে টিফিনটা দিয়ে দিলাম। তারপরে বাসি ঘরে একটুখানি ঝাঁট দিয়ে নিচ্ছি, তারপর তো মোছামুছি আছেই। তো এখানে ঝাঁটটা দিয়ে নিয়ে তারপরে ভাবছি বেসিনটা একটু আজকে একটুখানি পরিষ্কার করবো। আমার না রেগুলার আমার বেসিনটা আগে আমার পরিষ্কার করে রাখতে হয়। কেন? কারণ যখন টিচাররা আসে আমার ঢুকেই, আপনারা কোনোদিন তো হোম ট্যুর দিইনি, দিলে হয়তো বুঝতে পারতেন, আমার ঢুকেই কিন্তু সোজা পড়বে আমার বাথরুম, তারপরে তার সামনেই পড়বে বেসিন, তারপরে একটা রুম আর পাশে একটা রুম। আমি যদি কোনোদিন পারি, আপনাদের যদি আমাকে কোনোদিন এই রিকোয়েস্ট করেন ভিডিওটা বানাতে, তাহলে আমি কোনোদিন হোম ট্যুরটা দিয়ে দেবো। তো এখানে বেসিনটা পরিষ্কার করে নিলাম, কারণ টিচাররা আসলে আর করলে খুব খারাপ লাগে। কারণ মনিরও টিউশনি সব টিচাররা আসা শুরু করে দিয়ে, যেহেতু স্কুল শুরু হয়ে গেছে না, তো ওর হিন্দি ম্যাম বলুন আর বলুন প্রত্যেকে আসে, তো খারাপ লাগে। ওটা যদি নোংরা হয় তাকে খুব খারাপ লাগে। তো সেটাকে ভালো করে পরিষ্কার করে ডেটলটা দিয়ে হাতটা ধুয়ে নিলাম। নিয়ে এবারে আমি চলে যাব স্নান করতে। ব্রাশ ট্রাশ করে নিয়ে তারপরে আমি সোজা স্নান করতে চলে গেলাম। তারপর পিন্টু এসেছিলো, পিন্টুর সাথে বসে একটুখানি চা খেলাম। ও তো চলে গেল 9টা না বাজতে করতো দোকানে। তারপরে আমি স্নান টান করে পুজো দিয়ে, আপনারা মোটামুটি এগুলো জানেন যে আমি স্নান করে আগে পুজো দিই, তারপরে আমি টিফিন খাই। তো স্নান করে টিফিন খেয়ে নিয়ে এখানে রান্না বসাতে চলে এসেছি। তো আজকে রান্না সিম্পল কিচ্ছু করবো না, শুধু চিকেন করবো আর কিছু না। আমাদের যেদিন বাড়িতে চিকেন হয় না, সেদিন আমার মেয়েরা আর অন্য কিছু খায় না। এমনিই তো ওরা শাক বলুন, কোনো পালং শাক, কলমি শাক, যাই শাক করি ওরা শাক খেতে চায় না, বলে কি এই শাক পাতা খেতে ভালো লাগে না। তো আমি যা হোক করে বকে ঝোঁকে যা হোক করে আমি ওদিকে শাকগুলো খাওয়াই। কিন্তু আজকে শাক করবো না, চিকেন করবো। আমি যদি বলি যে চিকেন করবো, মাছ করবো বা ডিম করবো, তাহলে ওরা খুব খুশি। কিন্তু একটু যদি নিরামিষের 2 দিন করি আমি, সপ্তাহে 2 দিন, শনিবার আর রবিবার, সোমবার, এই 2 দিন আমি নিরামিষ করি, তার থেকে ওরা কতটা বিরক্ত হয়। তো এখানে দেখুন আমার লাল লাল একদম চিকেন হয়ে গেছে। তো চলুন এবার সামনাসামনি আসি, সকাল থেকে আপনার সঙ্গে সামনাসামনি কথা হয়। রান্না বান্না যা ছিল সব কমপ্লিট হয়ে গেছে। এখন এরপরে বারান্দা থেকে জামা কাপড় রেডিও হয়ে গেছি। মনিকে নিয়ে আসতে যেতে হবে। কটা বাজছে? পুরো একটাই বাজছে। তো এখানে বারান্দা থেকে জামা কাপড়গুলো নিয়ে এসেছি। এগুলো এখন কিছু গোছ করা হয়নি, পড়ে আছে, এগুলো গুছাবো। কাপড় জামা সকালে কেচেছি, স্নান করতে গিয়ে কাচাকুচি হয়েছিল, সেগুলো বাথরুমে বালতিতে জামাটা তেমন ভরে রাখাই আছে, সেগুলো আমি এখন শুকুর দিইনি। কাচাকুচি করেছি, স্নান করেছি, বেরিয়ে এসেছি, এসে পুজো দিয়ে রান্নায় চলে গেছি সোজা। তো সেগুলো আমার খেয়ালই থাকে না। এখন ওয়াশরুমে গিয়ে দেখছি আমার বালতির মধ্যে কাপড় জামাগুলো পড়েই আছে, কাঁচা হয়ে গেছে, কিন্তু শুকুর দেওয়া হয়নি। সেগুলো আমার বারান্দায় শুকুরে দেবো। তারপরে মনিকে আনতে যাবো, যদি সময় থাকে এগুলো করে এসব গুছিয়ে টুছিয়ে, তাহলে 1 কাপ গ্রিন টি খেয়ে ফটাফট পেরিয়ে যাবো। বেশ কদিন ল্যাদ খেয়ে নিচ্ছিলাম। মনির স্কুল ছুটি ছিল, মেঘার তো স্কুল এখন ছুটি আছে, রেজাল্টই বেরোয়নি। তো বেশ ল্যাদ খাচ্ছিলাম। মনিকে সন্ধ্যাবেলা হলে টিউশন নিয়ে যাওয়ার এইসব ঝামেলাগুলো থাকে না। তো এগুলো ঝামেলাই, কিন্তু আমার কাছে ঝামেলা বলছি, আমি কি করবো, ঝামেলাই এখন হয়ে গেছে আমার কাছে। কারণ বেশ কদিন ল্যাদ খাচ্ছিলাম, সেগুলো আর হবে না এখন নিয়ে দৌড়াদৌড়ি। তো হয়ে গেল, রেস্টের দিন শেষ, মনির স্কুল শুরু। আর আমার মনি তো ক্লাস 7-এ উঠে গেল। আপনাদের আশীর্বাদে খুব ভালো রেজাল্ট করেছে ও। আর নতুন স্কুলে যাচ্ছে, নতুন ড্রেস পরে। ও বলছে কি মা, আমি এর আগের বছরও নতুন ওই স্কুলটাতে গিয়েছিল, সিবিএসসি থেকে এসেছি, বলে ওখানে নতুন নিয়ে যাওয়া হয়েছিল। তো বললো মা এবছর আমার আবার নতুন করে মনে হচ্ছে আমি স্কুলে যাচ্ছি। আমি কেন? বলছে যে কেন, নতুন ড্রেস পরে যাচ্ছি, নতুন সব বই নিয়ে যাচ্ছি, আবার নতুন ব্যাগ নিয়ে যাচ্ছি। তো সেই জন্য আমার কাছে নতুন লাগছে সবকিছু। তো ব্যাস এই হচ্ছে ব্যাপার। তাই মনে হচ্ছে খুব ভালো, তুমি এবার আনন্দ করে আবার পড়াশোনা শুরু করে দাও মন দিয়ে। আর আমারও কাজ শুরু হয়ে গেল, আরামের দিন শেষ, কাজের দিন শুরু। এসেই ওকে মাথা লেগে গেছে, বিনা দোষে মার খাচ্ছে। দিদিকে দিয়ে বলছে তুই চা, মায়ের কাছে তুই চা, তোকে আমি কেন দেবো ভালো করে জানিস না। না, কালকে 10 টাকা নষ্ট করলো না, আমি দেখাচ্ছি কি সুন্দর একটা চকলেট খেয়েছে, এখনো কেউ খায়নি, ফেলে রেখে দিয়েছে। এটা এই যে এই চকলেট, এরকম 4টা না 5টা ছিল, কত দাম নিয়েছে? 10 টাকা। সেই ভয়েটা আজকে আর আমাকে চকলেটও চাই না, কিছুই না। আচ্ছা তোকে দিয়েছি, তুই চলে যাবে, নিয়ে যাবে না।
না সরি তুই ভাগে খেলতে পার। একজন উঠে মুখে বালিশ চাপা দিয়ে বসে আছে, আর একজন স্কুল থেকে এসে গামছা পরিয়ে ঘুমাচ্ছে। এরকম দেখেছেন? দেখুন ওপরটা স্কুল, হ্যাঁ ওপরটা দেখুন স্কুল ইউনিফর্ম আছে, আর নিচেটা স্কার্টটা খুলে দিয়ে ঘুম দিচ্ছে। মেঘা একটুখানি ওকে কাটুকুটু দে, একটুখানি দে, কাটুকুটু দেখে একবার উঠে দেখা। দেখুন কিভাবে অঘরে ঘুমাচ্ছে দেখুন। আরে এদিকে তো তাকা, আরে ওপরে তাকা। গামছা পরে ঘুমোচ্ছে। এখনো স্নান খানে, কিন্তু বাজছে সন্ধে প্রায় 6টা। উঠছি উঠছি এই নিয়ে ওকে 4বার ডাকা হলো। এরপরে পিঠে দমাদ্দম মার দেবো, তারপর আমি তুলবো। এই ওঠ, এই এই ওঠ, এক ফোঁটার মুখ দেবো না, ওঠ। ওকে দেখছে কেমন মুখ করে হামকা দিচ্ছে। এই ওঠ ওঠ ওঠ, কি ওঠ, এই ওঠ 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 ওঠ, উঠবে ওঠ। গামছা পরে এরকম ঘুমনো, ওঠ ওঠ, উঠবে উঠবে উঠবে। মনি ওঠ, মনি ওঠ, মনি উঠলে? আমি এই তোকে 4বার কিন্তু ডাকছি। রাত্রি 1টা পর্যন্ত বক 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 করবে, ঘুমাবে না, ঘুমাবে না। আর এখন স্কুল থেকে এসে বলে আমি স্নান করতে মা যাচ্ছি, এই বলে গামছাটা পরে এখানে শুয়েছে বলে 5 মিনিট ল্যাপটপটা দেখি, ব্যাস ল্যাপটপ চলছে, এদিকে ঘুমিয়ে গেছে। আমি এসে দেখছি এই ঘরে, আমি ওই ঘরে একটুখানি জাস্ট রেস্ট করার জন্য আধা ঘন্টা 1 ঘন্টা শুয়েছি, এসে দেখছি ঘুমিয়ে গেছে। এরকম তখন তুলতে যাচ্ছি, তখন আর ওঠে নেই। ওর বাবা বলে থাক ঘুমিয়ে গেছে যখনই, একটুখানি ঘুমোতে দাও। সেই একটুখানি থেকে সেই আমি মানে 6টা বাজছে, আমি তার 4বার ডেকেছি, এখন ওঠে নেই। এবার এটাকে টেনে তুলে বস করিয়ে বাথরুমে পাঠাতে হবে। 6টা বাজছে আমার স্নান করে নাই। মেঘা তো ওর পাশে শুয়ে ঘুমাচ্ছিল, উঠে ওকে দেখে ভয় খেয়ে গেছে, বলছে মা গামছা পরে উনি ঘুমাচ্ছে। মানে হ্যাঁ, গুড ইভিনিং। তো এখন বাজছে কটা, 7:30। তো আমরা এখন রেডি হচ্ছি। আমি রেডি হয়েছি না, আমার সর্বর্ণ থাকে এগুলোর জন্য, কিন্তু এখানে মেঘা কেন রেডি হচ্ছে আমি চলে যাই না। আমি বানাচ্ছিলাম সব, তো ও আমার সাথে দুটো বানালো। ওর মন খারাপ থাকলে নাকি সাজুগুজু করলে মন ঠিক হয়ে যায়, তাই তো রে মেঘা? এটা মন ভালো রাখার একটা টিপস। যখন মন খুব খারাপ থাকবে কি করবো বলুন তো, যেগুলো আপনার পছন্দসই খাবার আর কি, সেগুলো বেশি বেশি করে খাবে। আর যদি মন খারাপ থাকে, যদি কারো পয়সা থাকে, তারা পার্লারে গিয়ে একটুখানি স্কিন চর্চা, একটুখানি হেয়ার ট্রিটমেন্ট এইগুলো করবেন। আর আমাদের তো অত পয়সা নেই যে আমরা পার্লারে গিয়ে করবো। আর একটা হচ্ছে, যদি খুব মন খারাপ থাকে তাহলে বাড়িতে এরকম সুন্দর করে কারণ অকারণ ছাড়া, কোনো কি বলবো নিমন্ত্রণ বাড়ি যাওয়া ছাড়াও, এরকম সুন্দর করে কোনো পুজো মানে কোনো ওকেশন ছাড়াই এরকম সুন্দর করে মেঘার মতো সাজবেন। দেখতে পাচ্ছেন? দেখুন শাড়ি ব্লাউজ পরে, কোনো কোথাও কিন্তু কিছু যাওয়ার নেই, কোনো কিছু শর্ট বানানোর নেই কিছু। এটাই 2টো শর্ট বানিয়ে দিল আমাকে, ওর কি মন গেল। কিন্তু সুন্দর করে বসে বসে সাজবেন, টাইমও কেটে যাবে, মনটাও ভালো হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে। বুঝেছেন? তাহলে মন খারাপ থাকলে এই টিপস গুলো আপনারা ফলো করবেন। যে কাজটা করতে ভালো লাগে না, যে কাজটা করতে সব থেকে বেশি ভালো লাগে, তখন সেই কাজটা করতে হবে। হ্যাঁ, ও সাজতে ভালো লাগছে, ও এখন বসে সাজছে। আমার নাচতে ইচ্ছে করে, নেচে নেবো। হ্যাঁ, ও নাচ, আবার যখন খুব মন খারাপ হয় তখন নাচতে ইচ্ছে করে, তখন উদুম দরজা বন্ধ করে উদুম নাচে। সেটা বলে দিলাম। নাচটা ভালো এক পক্ষে, কারণ এতে বডির একটু এক্সারসাইজও হয়ে যায়, সেটার কাজ করে। সেই জন্য আমি মানা করি না, ওর জন্য আমি এত রোগা হয়ে গেছি, ওই জন্য কত রোগা হয়ে গেছে। তো আমি ওইসব কোনো কিছুতে মানা করি না, পুরো স্বাধীনতা দিয়ে আছে, বাট একটা লিমিট আছে, গন্ডি আছে তার মধ্যেই। তো চলুন, একটু টিনেজার মেয়ে, এখন অনেক কিছু কি চুল আছে দেবো, টিনেজার মেয়ে এখন তো অত বাঁধন বুধন করে রাখলে মুশকিল হবে, এতে ঘরে প্রবলেম বাড়বে, কমার জায়গায় প্রবলেম বাড়বে। হ্যাঁ ম্যাম ডাকছে, আচ্ছা যাচ্ছি যাচ্ছি। তো চলুন এবার ময়দা মাখবো, দেখুন এই ম্যামও ডাকছে মনি রাখতে। ময়দা এখানে মেখে রেখে গেলাম, এসে পরোটা বানাবো। একটু মেঘাকে নিয়ে ঘুরু ঘুরু করতে যাই। স্কুটিটা ওইখানে রেখে এখন হেঁটে হেঁটে যাচ্ছি মেঘার আমি 1 নম্বর নিয়মেরও। ও হো বাও, এখানে খেতে পারতিস তো, কি খাবি?
জুস মেঘার জন্য, যেটা ও একদম খেতে চায় না, জোর করে এটা খাওয়াতে হচ্ছে ওকে। মুখটা একদম বিরক্তে ভরা। খাওয়া তোমার জন্য খুব দরকার আছে, সল্ট অল্প একটু, সল্ট তাও তো লবণ কিছু তুই খা না, খেয়ে দেখ, ভালো রে, ভালো খা, ভালো। চলো সমান করে দুজনে ভাগ করে খাও। একটা হ্যাপি দুজনে। একটুখানি চা নিয়ে আসবি, চা নিয়ে আসবি, যা। পকেটে কি দেখছিস তুই? পয়সা আছে তোর কাছে? পয়সা তো বেশি হয়ে গেছে, তুমি আমাকে দে, দুটো পয়সা দে। কি দিয়ে গেছে? আরে বাহ, পয়সা এখানে ফেলে রেখে চলে গেছে, পিন্টু কুড়িয়ে নিল। তোর চোখে ঠিক পয়সা বলে দেখ, আমি তোর আগে আমি এসেছিলাম, দেখতে পেলাম না। ক টাকা ফেলে গেছে তোর দোকানে? 2 টাকা। 2 টাকা মাত্র? 2 টাকা পেয়েছিস, নাই মামার থেকে খানা মামাতে পারলো। যা ওই দিন চা আনতে চলে যা। সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম, একটা পিৎজা নিয়েছে, একটা পিৎজা মানে সেই ছোট যে পিৎজা গুলো হয়, ওটা কি মুস নাকি মাউস কি বলে, ওই একটা নিয়েছে। বাইরের জিনিস খাওয়া খারাপ, সপ্তাহে একদিন। তারপরে ইয়ে কি বলে ওটাকে, বেদানার জুস, ওটা খাইছে। ও ও খেতে চায় না। হ্যাঁ, ওটাই কাজের কাজ, ভালো জিনিস, জানতাম তুমি বলবে। ওখানে অমৃত খাইছ, তার সাথে বিষ খাইয়েছো একসাথে। না, তুমি আমরাতে গিয়েছিল 1 নম্বরে, দিয়ে মনের জন্য নিয়ে এলো, নিজে একটুখানি খেলো, একটা কেক খেলো, খেয়ে তারপরে ওই জুসটা খেতে চাইলে, যেটা তুমি অমৃত বলছো, ওইটাই তোমার মেয়ে খেতে চাইলে, ওটাকে চেপে ধরে খাইছে। ওই যে তোর খাওয়া দরকার আছে, তুই ওটা খা। মুখটা একদম বিরক্ততে ভরে গিয়েছিল যখন ওই জুসটা খেতে বলছিলাম। মেয়েটা যে কেন ফল খেতে চায় না জানি না, একদম খেতে চায় না। আমাকে পুরোটা একটু দেখাবে, কারণ আমার কাছে অর্ধেকটা ছিল। আচ্ছা, এখানে মনির খাওয়া হয়ে গেছে, মেঘার হয়নি, আমার হয়নি, পিন্টুর হয়নি। তো এখন এবারে পরোটা আর চিকেন খাবো। আর তা ভালো কি ব্লগটা এন্ড করে দিই। আমি না কোনো ব্লগের না আমি মানে সামনাসামনি এসে আমি এন্ডিং কিন্তু করি না, অনেক ব্লগে করি না। এটা কিন্তু খুব খারাপ ব্যাড হ্যাবিট বলতে পারেন আমার। ব্লগ শুরু যদিও বা করি সামনাসামনি এসে, ওটা আমি করি, আমার ওটা ভুল করাটা হয় না। সামনাসামনি এসে গুড মর্নিং বলে ব্লগ স্টার্ট করি, কিন্তু আমি এন্ড সবসময় করি না। তো ভাবলাম কি আজকে এন্ড করে দিই। আমি এই পিন্টের সাথে বাড়ি আসলাম, এসে মুখ হাত ধুয়ে নিয়েছি, এবার ড্রেসটা চেঞ্জ করে খেতে বসবো। তো চলুন, যদি ব্লগে কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আর আমার যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, মানে আমার চ্যানেলটাকে হয়তো সাবস্ক্রাইব করেননি, আপনার কাছে ভিডিওটা গেছে, আপনি দেখছেন, তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবেন, তাহলে আমার ভিডিও দিলে বা শর্ট দিলে নোটিফিকেশান পেয়ে যাবেন। তোমার গুড নাইট বলো। গুড নাইট মনি, গুড নাইট। মনে বুঝে গেছে যে দিদির পরে এবার আমাকে মা বলবে যে গুড নাইট বলার জন্য, ওর আগে থেকে গুড নাইট বলে দিল। হ্যাঁ, ও শুধু ক্যামেরাটা অন করলি চুলটা কেটে সেটাকে বারবার দেখা যাবে। তো চলুন, আজকের মতো বাই।